হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনার সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এখানে সকালে আমরা আজকে নাস্তা করেছিলাম পিঠা দিয়ে। এইটা আমরা বলি ভিজানো পিঠা, কে কি পিঠা বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে যে পিঠাগুলো একদম ফুলে ডবল হয়ে গিয়েছে। তারপর নাস্তা টাস্তা করে ভাবলাম আজকে একটু গাজরের হালুয়া বানাই। তো গাজরটাকে আমি একদম ছিলে ভালো করে একদম সুন্দর করে গ্রেট করে নিয়েছি। তো আমি অনেকভাবে গাজরের হালুয়া খেয়েছি বা বানিয়েছি, কিন্তু আমার কাছে এটাই বেশি ভালো লাগে, গ্রেট করে গাজরটা একদম ভাজা ভাজা করে হালুয়াটা বানালে। তো প্রথমে ফ্রাই প্যানের মধ্যে বেশি করে একদম ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিয়ের মধ্যে তারপর আমি গাজর কুচিগুলো দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নিব। যেহেতু গাজর থেকে অনেক পানি ছাড়বে, তো সেটা একদম শুকনো করে নিব। তো আমি আর কি নাড়া দিয়ে চামচ দিয়ে নাড়তে নাড়তে পানিটাকে একদম শুকিয়ে নিব। তো গ্রেট করে গাজরটা হালুয়াটা বানালে অনেক সুন্দর হয়। আর যদি আপনি চান গাজরের নাড়ু বা কিছু বানাবেন, সেই ক্ষেত্রে দুধটা একটু বেশি করে দিয়ে গাজরটা একেবারে শুকানোর আগে নামিয়ে গোল গোল শেপ করে নিতে পারেন। কিন্তু আমি আজকে গোল গোল শেপ করব না। তারপর আমি কয়েকটা এলাচ একদম ভেঙে দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে এটা নেড়ে নিচ্ছি। তো গাজরের হালুয়া বলেন বা বেসনের হালুয়া, যেই কোনো হালুয়াতেই ঘিটা বেশি পড়লে খেতে বেশি ভালো লাগে। তো আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর একদমই অল্প হয়ে গিয়েছে। তো পানিটাও একদম ছেড়ে দিয়েছে, পানি শুকনো করে নিয়েছি, একদম ঝরঝরা করে নিয়েছি। বারবার নেড়ে নেড়ে পানিটাকে একদম, হালুয়া বানাতে গেলে যে কোনো হালুয়া বারবার নাড়তে হয়, তা না হলে নিচে লেগে যায়। তো তারপর আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যে যেমন মিষ্টি খান তেমনভাবেই দিবেন। তারপর আমি চিনিটা দিয়ে এখন ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। তো চিনিটা দেওয়ার পর চিনিটা একদম গলে মেল্ট হয়ে আবারও একটু পানি পানি হয়ে যাবে, সেটাকে আমি একটু শুকিয়ে নেব, ক্যারামেল হয়ে যাবে। তো তারপর দেখলাম যে না, মিষ্টি ঠিকই আছে। তো আমার আর মিষ্টি দেওয়ার প্রয়োজন হবে না, যারা বেশি মিষ্টি খান তারা আর একটু মিষ্টি অ্যাড করতে পারেন। তো তারপর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন। তো শীতের মধ্যে গাজরের হালুয়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকে আছে গাজরের হালুয়াটা তেমন একটা পছন্দ করে না, কিন্তু অনেকে আছে অনেক পছন্দ করে। তো প্রতিদিন দিলে প্রতিদিনই খেয়ে নেয়, যেমন আপনাদের ভাইয়া। তো যাই হোক, গাজরের হালুয়াটা এই যে আমার চিনিটা একদম মেল্ট হয়ে গিয়েছে, আমি ভালোভাবে নেড়ে একদম শুকিয়ে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর আসছে, আর একদমই চেঞ্জ হয়ে গেছে কালারটা। তো তারপরে এখানে আমি কতগুলো ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একদম সর্বশেষে আমি দেব দুধ। কারণ একসাথে দিলেও হয়, কিন্তু আমার কাছে মনে হয় চিনি আগে দিয়ে মেল্ট হলে তারপর দুধটা দিলে এটা কালারটা আরও বেশি সুন্দর আসে। সব একসাথে দিয়ে দিলে একদম হতে অনেক সময় লাগে। তো এর জন্য আমি আস্তে ধীরে দিচ্ছিলাম, আর দুধে প্রচুর পরিমাণ সর ছিল, আমি সরটা সহায় দিয়েছি, খেতে ভালো লাগবে এর জন্য। তো এখন আমি ভালোভাবে মিশিয়ে একদম শুকনো শুকনো করে নেব। আমার কাছে গাজরের হালুয়াটা একদম শুকনো শুকনোই ভালো লাগে। তো এই যে দেখুন, আমি বারবার নেড়ে দিচ্ছি যাতে কোনো দলা না থাকে। তো বারবার নেড়ে দিচ্ছিলাম, আর একদম এদিক থেকে ওদিকে যাতে কোনো আর কি দলা থাকলে যদি সেটা ভালোভাবে মিহি না হয়, খেতে তেমন একটা ভালো লাগবে না। তো দেখুন আমি একদম শুকনো শুকনো ভাজা ভাজা করে নিয়েছি। তো এই যে আমার গাজরের হালুয়া রান্না হয়ে গিয়েছে, এখন শুধু খাবারের পালা। এই শীতে গরম গরম এক বাটি গাজরের হালুয়া থাকলে আর কিছুই লাগবে না। যারা পছন্দ করে বা যারা গাজরের হালুয়াটা খায় তারা বুঝবে এটা কত মজা। তো তারপরে যে আমি সুন্দর করে একদম চুলাটা অফ করে এভাবে রেখে দিব একদম গরম গরম। আপনাদের ভাইয়া যখন আসবে তখন এটা টেস্ট করে রিভিউ দিবে। তো তারপরে আমার একদম সুন্দর করে হালুয়াটা বানানো হয়ে গিয়েছে। তো এখানে এখন খাবার দাবারের পালা। তো আমার সবজি কিছু এখানে মিক্স সবজি রান্না করা ছিল, আর এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা ছিল। এই ছিল আমাদের দুপুরের খাবার। আর খাবার তেমন কিছুই রান্না করিনি আজকে। তো গাজরের হালুয়াটা এখন আপনাদের ভাইয়া খাবে আর বলবে যে কেমন হয়েছে। তো আমি অল্প একটু উঠিয়ে দিচ্ছিলাম। এখন আপনাদের ভাইয়ার রিয়েকশন আর রিভিউ দেখে বুঝতে পারবেন যে গাজরের হালুয়াটা কেমন হয়েছে।
এই শীতের মধ্যে আসলে গাজরের হালুয়া তো সব সময় আর কি ভালো লাগে না, শীতের মধ্যে গাজরের হালুয়াটা অনেক ভালো লাগে। তো আমি আপনাদের ভাইয়াকে এক বাটি দিয়েছি, আপনাদের ভাইয়া খেয়ে এখন বলছে যে খুব মজা হয়েছে। তো সিনহাও অনেক পছন্দ করে। তো সে খাবার না খেয়ে আগে হালুয়া খাচ্ছিলাম, বলছিলাম যে খাবারটা খেয়ে তারপর মিষ্টি কিছু খাও। তো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।